নামাজের ভিতরে একটি দোয়া আছে যেটা পড়লে আপনার জীবনে আর কোনো কিছু চাওয়া পাওয়ার থাকবে না। সব কিছু ওই দোয়াটার মধ্যে আছে, যে দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে পড়েছেন। মনে রাখবেন, নামাজের মধ্যে যদি আপনি কোনো দোয়া আল্লাহর কাছে করেন এবং সেটা যদি নবীজির শেখানো হয়, এর চাইতে চমৎকার, এর চাইতে সৌভাগ্যের আর কি হতে পারে প্রিয় ভাইয়েরা। এজন্য নামাজের মধ্যে এই দোয়াটি পড়তে কখনো ভুলে যাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। মনে রাখবেন, নামাজের ভিতরে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে নেন না। আর ওই সময়টা কখন, কোন সময় আপনি এই দোয়া করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা সিজদায় যেতেন, এরপরে উঠে আর একটা সেজদায় যেতেন, তো এই দুই সেজদার মাঝখানে যে আমরা সামান্য সময় একটুখানি বসি, নবীজি এই সময়টাও নষ্ট করতেন না। আপনি খেয়াল করেন, আপনি একটা সিজদা দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেজদার চাইতে কোনো কিছু বান্দা আর আল্লাহকে নিকটবর্তী করে না। সুবহানাল্লাহ। তার মানে সেজদার সময় বান্দা আল্লাহ সব থেকে বেশি নিকটবর্তী থাকে। তো আপনি যে সেজদাটা করলেন, এরপরে উঠে আবার সেজদায় যাবেন, এই দুই সেজদার মাঝখানের যে সময়, এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ। ওই সময় যদি আপনি একটি মাত্র দোয়া পড়তে পারেন, যেই দোয়ার মধ্যে এমন 5টি বিষয় রয়েছে, যেই 5টি বিষয় যদি কেউ পেয়ে যায়, না তার আখেরাতে আর কোনো কিছু দরকার আছে, না তার দুনিয়াতে কোনো কিছু দরকার আছে। দুনিয়া আখেরাতের কিচ্ছু লাগবে না যদি আপনি ওই 5টি জিনিস পেয়ে যান। আর ওই 5টি একটি দোয়ার মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে উঠে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি। কি চমৎকার দোয়া! আপনি পড়বেন রব্বিগফিরলি, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, রব্বিগফিরলি আপনি আমাকে মাফ করেন। আল্লাহ যদি আপনাকে মাফ করে, আর কোনো কিছু দরকার আছে? আর দরকার নাই। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওয়ারহামনি, হে আল্লাহ আপনি আমাকে রহমত দান করেন, আপনি আমাকে রহম করেন। তা আল্লাহর রহমত এটা কখন আমাদের দরকার না বলেন তো? 24টা ঘন্টার প্রত্যেকটা মুহূর্তে আমাদের আল্লাহর রহমত দরকার। আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কেউ একটা মুহূর্তের জন্য বেঁচে থাকতে পারবে না। তো আপনি আল্লাহর কাছে প্রথমে মাফ চাইলেন, আল্লাহর কাছে আপনি রহমত চাচ্ছেন, এরপরে আপনি বলছেন যে ওয়াহদিনী, হে আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন, আমি যেন সঠিক পথের উপরে থাকতে পারি, এটার জন্য আপনি আমাকে হেদায়েত দেন। এরপরে বলছেন ওয়ারযুকনি, হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন। রিজিক, হোয়াট ইজ দ্য রিজিক? রিজিক মানে আমরা কি মনে করি যে একটু টাকা পয়সা পেলাম, একটু খাবার দাবার পেলাম, এটা কি রিজিক? এটা রিজিক নয়। রিজিক একটা বিশাল জিনিস। আপনার দুনিয়া এবং আখেরাতে যত কিছুর দরকার হয়, যত কিছুর আপনি মুখাপেক্ষী হন, সব কিছু হচ্ছে রিজিকের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তা আপনি আল্লাহর কাছে রিজিকও চাইলেন এবং আপনি এরপরে আল্লাহ তাআলার কাছে বলছেন যে ওয়াফিনি, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে সাহায্য করেন। তা আপনি এই যে 5টা বিষয় আছে, এই 5টা জিনিস যদি আল্লাহর কাছে চান আর আল্লাহ তাআলা যদি এটা কবুল করে নেয়, আপনি একটু চিন্তা করে দেখেন তো যে দুনিয়া এবং আখিরাতে আপনার আর কি আর কোনো কিছুর দরকার আছে? কোনো কিছুর দরকার না। এজন্য প্রিয় ভাইরা, নামাজের দুই সেজদার মাঝখানের